ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছে, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে প্রায় 9টা মতো। তো 9টা বেজে গেছিলো। তো আজকে চাটা বানাতে একটু দেরি হয়ে গেছিলো অন্যদিনের মতো। আজকে কিন্তু একটু ঘুম থেকে আমি দেরি করে উঠেছিলাম, তো চাটা বানাতেও একটু লেট হয়ে গেছিলো। তো চলো ফটাফট চা খেয়ে নিই। আর এখানে দেখো বাসি রুটি নিয়ে বসেছিলাম। কালকে রাত্রে রুটি ছিল, বাসি রুটি, কালকে রাত্রে রুটি বানানো হয়েছিল। তো এখন সেটা সকালে চা দিয়ে খাওয়া হচ্ছে। যখন রুটি রাত্রে বেঁচে যায় তখনই কিন্তু এই চা দিয়ে রুটি খাওয়া হয় আমাদের সকালবেলা। তো বেশ ভালোই লাগে বাসি রুটি চায়ের সাথে। আর ওইদিকে আমি সকালের ভাত বসিয়ে দিয়ে এসেছি, আলু সেদ্ধ ভাত। তো আজকে সকালে জলখাবারে তোমার আলু সেদ্ধ আর ঘি, এটাই হচ্ছে সকালের মেনু। আর সকালের রান্নাবান্না কমপ্লিট করব। তারপরে আবার তোমার দুপুরেও রান্নাবান্না আছে। আজকে নিরামিষ রান্না হবে, যেহেতু আজকে বুধবার। আজকে হচ্ছে কামিকা একাদশী। আজকে একাদশীর জন্য আমরা নিরামিষ খাবো। একাদশী সে পালন করতে পারি না, না খেয়ে উপোস করে। তাই জন্য নিরামিষ খাওয়ার চেষ্টা করি, যাতে একটু হলেও পাপ মুক্ত হই, মাছ মাংসটা এড়িয়ে চলি একাদশীর দিন। তো চলো ফটাফট এখানে চাটা খাওয়ার পর চলে যাব রান্নাঘরে, ভাতটা হয়েছে কিনা দেখতে। তো চলো। তো ওদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছিলো। তো ভাতটা উপর দিয়ে আমি মেয়েকে আগে স্নান করে দিয়েছিলাম, প্রায় 11টা মতো বেজে গেছিলো এর মধ্যেই। তো আগে ওকে স্নানটা করে দিলাম, নইলে বেলা হয়ে যাবে, ওই জন্য আগে ওকে স্নানটা করে দিলাম। তো চলো এখন ওকে খাওয়াবো, তারপরে আমি আবার ভাত খেতে বসবো। তো ফ্রেন্ডস, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন দেখো আমি একটু ভাত নিয়ে বসে গেছি। তো প্রথমে ঘি দিয়ে ভালো করে ভাতটাকে মাখলাম, তারপরে ভাত আর আলু সিদ্ধ। আজকে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মাখিয়েছিলাম, অন্য দিন শুকনো লঙ্কা তেলে ভেজে তারপর হচ্ছে আলুটা মাখাই। তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম। প্রতিদিন একঘেয়েমি ভালো লাগে না। আর নিরামিষে তো এমনি অত খাওয়া দাওয়া মানে একটু কমই খাওয়া যায় নিরামিষের দিন। তো কী করবো বলো, নিরামিষ তো খেতেই হবে, রোজ তো আর মাছ মাংস খেলে চলবে না। তো ওই জন্য দেখো এখন ফাটাফাট করে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তারপরে আবার তোমার স্নানটা সেরে নেবো, স্নান সেরে আবার দুপুরে রান্না করতে আছে। তো চলো ফাটাফাট খাওয়া দাওয়া কমপ্লিট করি।
তো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখা কী কী আজকে রান্না হলো। তো আজকে গরম গরম ভাত, আর এখানে হয়েছে ভিন্ডি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর হয়েছে তোমার আলু ভাজা, আর এখানে হয়েছে সোয়াবিনের তরকারি। তো আজকে এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হবে। তো চলো দেখা হচ্ছে একদম খাওয়ার সময়। তো আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে এখানে একটু আরাম করছিলাম, বিশ্রাম করছিলাম, ভাত ঘুম দিচ্ছিলাম। তো এই একটু ঘুমাতে গিয়ে যে কতক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় তোমার 7টা মতো বেজে গেছিলো। তো চলো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। 1 year later. তো এখানে দেখো সন্ধে হয়ে গেছিলো, আর বাড়িতে নিয়ে আসা হয়েছিল আজকে একটু কচুরি রাস্তার থেকে, আর নিয়েছিল দুটো লবঙ্গ, কারণ লবঙ্গ মিষ্টি জিনিস তো কেউ অত খেতে চায় না। তো গাইজ আমাদের কারেন্ট পালিয়ে গেছে, দেখো আমাদের ঝড় হচ্ছে এখানে। আমার ভিডিও করার তো একটু শুভ আছে। সেখানে হচ্ছে একটু ঝড় হচ্ছিল, তো কারেন্টটা পালিয়ে গেছিল। তো আমি এর মধ্যে ভিডিওটা স্টার্ট করেছিলাম 4টার দিয়ে। তো স্টার্ট করার পরপরই কারেন্ট চলে এসেছিল। আর বললাম যে তোমাদের লবঙ্গ